আমাদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়িতে নাই পাখির ভাষা, ভেল্লা পাতার সানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। ঠিক তেমনই একটি জায়গায় আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমি যদি ক্যামেরার সাহায্যে একটু দেখাতে চাই, এই ছিল একটি বাড়ি, এই ঘরে আসলে বসবাস করত একটি পরিবার। এই মানবতার যে জীবনযাপন সে করতেছিল, সেটাকে আসলে একাধিক সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায় বিভিন্নভাবে সাংবাদিক বন্ধুরা এই বিষয়টি তুলে ধরার কারণে ইউনো কালুখালী এবং বিভিন্ন সামাজিক সংস্থা, সামাজিক সংগঠন তারা কিন্তু আসলে ভালো কাজ করার নিমিত্তেই কিন্তু এই যে আমরা যে ঘরে দাঁড়িয়ে আছি, এই ঘরটিতে করছে। আমরা একটু কথা বলে নিতে চাই যারা এখানে রহমতুল্লাহ শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঘরটি করা হয়েছে, ওনারা কেন করলো আমরা একটু যদি সংক্ষেপে বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা প্রথমত মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে এই শিল্পী বেগমের যে দারিদ্রতা এবং তার দুরবস্থা, যে উনি একটা ভাঙ্গা ঘরে আছেন, সেটা আমরা দেখতে পাই। পরবর্তীতে আমরা ইউনো স্যারের মাধ্যমে জানতে পারি যে আসলে এই ঘরটা করা খুবই জরুরি। তাৎক্ষণিকভাবে রহমতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এই ঘরটা করার জন্য এগিয়ে আসে এবং রহমতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান বা অন্যান্য যারা সদস্য আছে তারা তাৎক্ষণিকভাবে এখানে অনুদান দেওয়ার ব্যাপারে তারা সর্বসম্মতিক্রমে রাজি হয়। রাজি হওয়ার পরে আমি কালুখালী উপজেলার শ্রদ্ধেয় ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করে আমরা পরের দিনই এই ঘরটা করার ব্যাপারে সিদ্ধান্ত নেই। যেহেতু ওনার যে দুরবস্থা আমরা দেখেছি, আসলে এইভাবে মানুষ থাকতে পারে না। তার একজন মানুষ হিসাবে তার যে অধিকারগুলো রয়েছে, তার মধ্যে বাসস্থানের যে অধিকারটা, সেই অধিকারটা থেকে উনি বঞ্চিত। যেই কারণে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এই ঘরটি করার জন্য আমরা উদ্যোগ নেই, আমরা এবং অতি দ্রুত আমরা ঘরটি করে দেই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা একটু কথা বলবো আসলে এই যে মানুষটি এই কালুখালী উপজেলায় দায়িত্ব নেওয়ার পরে বিভিন্নভাবে আসলে সামাজিক কর্মকাণ্ড সহ নানান কর্মকাণ্ড করে তিনি কিন্তু আসলে আলোচিত। যে মানুষটা সবসময়ই একটু ভালো কাজ করার চেষ্টা করে। আমরা একটু কথা বলে নিতে চাই। কালুখালী উপজেলার সম্মানিত ইউনো মহোদয় আমাদের সাথে আছে এবং এই বৃষ্টি ভিজার মধ্যেও কিন্তু আসলে এই যে অবহেলিত একটি বাড়ি ছিল, সেই বাড়িতে উনি কিন্তু পরিদর্শন করতে আসছেন এবং যাবতীয় যে কাজকর্মগুলো বাকি আছে সেগুলো করার জন্য উনি তদারকি করছেন। স্যার, যদি একটু বলতেন আমাদের যে এই বৃষ্টি উপেক্ষা করে আপনি এখানে আসছেন, এই পরিবারটাকে আসলেই অসচ্ছল ছিল, আপনারা কি আপনার বক্তব্য? আপনারা যেমনটি দেখছিলেন, আসলে আমরাও দেখলাম, আমরা এর আগে এসে দেখেছিলাম যে এই যে পাটকাঠি দিয়ে কোনো মতে একটু মাথা গোজার ঠাই বানিয়ে রেখেছিল ওনারা, ওই যে রাসেল এবং শিল্পী দম্পতি, যেখানে আসলে কোনো মতে একটা ভাঙাচোরা ঘর মতো একটা জায়গায় তারা আসলে বসবাসও করতেন, রান্নাও করতেন, মানে এখানেই আসলে তাদের জীবনযাপন করতেন আর কি। তো এটা আমাদের নজরে আনেন, আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের নজরে আনেন। তারপরে আমরা এটা যাচাই বাছাই করি। যাচাই বাছাই করার পরে আমরা আসলে ঘটনার সত্যতা পাই। সত্যতা পাওয়ার সাথে সাথে আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিয়ে আমরা কিছু সাহায্য প্রদান করি তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে। কিন্তু পরে দেখতে পেলাম যে আসলে আমরা যে সাহায্য প্রদান করি সেটাতে আসলে ওনাদের ঘর তৈরি করে দেওয়া সম্ভব না। সাথে সাথে আমরা আমাদের এখানে যারা কাজ করে এনজিও, তাদের সাথে যোগাযোগ করলাম। রহমতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন তারা এগিয়ে আসে, তারা ঘরটা করে দেয়, টিনের ঘর, 2 কক্ষ বিশিষ্ট একটি ঘর করে দেয় তাদেরকে। কিন্তু আমরা আবার আজকে তাদেরকে ঘরটা বুঝিয়ে দেওয়ার জন্য আসলাম। এসে দেখলাম যে আসলে নিচে যে অবস্থা, তাতে যদি ফ্লোর পাকা না হয় তাহলে আসলে এই ঘরে তারা আসলে উপকৃত হবেন না এই ঘরে। তৎক্ষণাৎ আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারাও আমাদেরকে কিছু আর্থিক সহায়তা প্রদান করবেন। সাংবাদিকবৃন্দ তারাও বলেছেন তারা এগিয়ে আসবেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তারাও এগিয়ে আসবেন। এবং এই যে আরেকটি দৈনিক পত্রিকার সম্পাদকের ভাই, জনতার আদালতের সম্পাদকের ভাই, আপনার নাম যেন কি, তুহিন সাহেব, তিনিও বলেছেন তিনিও আমাদেরকে সাথে সাহায্য করবেন। আসলে সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি তাহলে এই ফ্লোরটা আমরা আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যেই করে ফেলতে পারবো। বিদেশ থেকে অনেক সম্মানিত প্রবাসী যারা আছেন, যারা আমাদের কালুখালীর বাসিন্দা, তারাও কিন্তু আমাদেরকে সাহায্য করতে চেয়েছেন। আমরা ওনাদেরকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এবং এতটুকু তাদেরকে বলতে চাই, আপাতত আমরা স্থানীয়ভাবেই ওনাদের যে ঘরের ব্যাপারটা সেটা আমরা করে ফেলতে পারবো। আপাতত ওনাদের সাহায্য লাগবে না।
তবে যদি ভবিষ্যতে লাগে অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে প্রয়োজনে তাদের সাথে আমরা যোগাযোগ করব। তবে ওনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের পাশে, এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা যে তীব্র তাড়না অনুভব করেছেন, সেই তাড়নাকে আমরা স্যালুট জানাতে চাই। আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন, যারা এটাকে প্রথমবারের মতো আমি আমার সাংবাদিক ভাই যারা আছেন, সাংবাদিক বন্ধু যারা আছেন, তাদেরকে জানাতে চাই আপনারা এলাকার উন্নয়নের জন্য কাজ যেভাবে করে যাচ্ছেন, আপনাদের সেই অনুসন্ধানী চোখ যদি আরও জাগ্রত থাকে এবং সত্যান্বেষে যদি কর্মকাণ্ড আপনারা চালিয়ে যান, এইভাবেই আমরা সকলে মিলে, সাংবাদিক বলেন, প্রশাসন বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বলেন, গণ্যমান্য ব্যক্তি যারা, আমরা সকলে মিলে কিন্তু আমাদের এই সমাজটাকে সুন্দর করে একটা বসবাসযোগ্য পরিবেশ হিসেবে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন, এই যে ঘর, এই ঘরটাই কিন্তু আসলে সম্মিলিত প্রচেষ্টায়, বিশেষ করে রহমতুন্নেসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এই ভিত্তি করে দিয়েছে এবং নিচে যে ফ্লোর করতে হবে সেটা কিন্তু আসলে স্থানীয়রা করছে। ওটা সব মিলে আমি যদি বলি, সত্যিই সেই কবিতার লাইনের মতো একেবারে খুব জরাজীর্ণ অবস্থার মধ্যে ছিল এই পরিবারটি। রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাওয়ার মতো। এই ছিল রাজবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ।